দুনিয়ার সাধারণ মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বে কারীম কত চমৎকার করে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব। রব্বে কারীম বলেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমরা যখন মুসিবতের মধ্যে পড়া আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা বান্দার দূরে থাকি না, দূরে থাকি না, আমি আল্লাহ তাআলা বান্দার কাছে হয়ে যায়, কাছে হয়ে যায়, এত কাছে হয়ে যায়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বান্দার ঘাড়ের শান রগের চেয়েও কাছে। পয়গম্বর আরবি চিল্লা চিল্লা কাঁদে, হঠাৎ করে জিবরিল আমিন নেমে যায়, রাসূল আরবির কানের কাছে মুখ লাগায় দিয়ে ডাক দেয়, পয়গম্বর আপনি কান্না করবেন না, আল্লাহ সহ্য করতে পারেন না। আপনি যদি কান্না করেন রব্বে কারীমের কলিজার মধ্যে বড় আঘাত লাগে, আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। আপনারে আল্লাহ তাআলা কান্না বন্ধ করতে বলেছেন। ওরা সৈন্যবাহিনী আছে 1000, আগামী কালকে আপনার 313 জনের সাথে 1000 ফেরেশতা বাহিনী বানায় পাঠাবে। আল্লাহু আকবার। কয় হাজার, কয় হাজার চিল্লায়া বলো, হ্যাঁ আওয়াজ করে বলেন, কয় হাজার? নবীজির হাত এখন উপরের দিকে, রাসূল আরবি হাত তুলে কান্না করেন, আল্লাহ আপনার কাছে কি কম আছে নাকি? বাহিনী কেন দিবেন 1000? আর একটু বাড়ায় দিলে অসুবিধা হয় নাকি? আল্লাহর কাছে বলতে দেরি হয়, রব্বে কারীম জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল তাইলে আমার বন্ধুরে জানায় দাও 1000 দিয়েছিলাম, আর 1000 নয়, 1000 নয়, আমি আল্লাহ তাআলা আগামী কালকে আমার বন্ধুর জন্য 3000 ফেরেশতা স্পেশাল পাঠাবো। নবী আলাইকুম হাত উপরের দিকে, নবীজির হাত কই? উপরে হাত তুলে আমার নবী দোয়া করে, আয় আল্লাহ 1000 দিয়েছিলে, 3000 করেছো, তোমার কাছে বাহিনী কিন্তু কম না, আরো যদি বাড়ায় দাও তাইলে তোমার নবী আর সাহাবায়ে কেরাম আরো খুশি হয়ে যেত। রব্বে কারীম জানা দেয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। না এইবার আর 1000 নয়, 3000 নয়, 3000 নয়, আমি আল্লাহ আগামী কাল আপনার জন্য 5000 ফেরেশতা বাহিনী বানা পাঠাবো। মুসলমান যারা বদরের প্রান্তরে গিয়েছে, এখনো গেলে দেখবেন সেখানে জবালে মালাইকা আছে, যেই পাহাড়ের উপরে ফেরেশতারা নেমেছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ভাষণ দিচ্ছেন। এই ভাষণটা এত কঠিন আর এত চমৎকার ছিল, আমার নবীর এত তেজস্বী ভাষণ ছিল, রাহমাতুল লিল আলামিনের আওয়াজ এত লম্বা ছিল, এত কঠিন ছিল, এত জোর গলায় আমার নবী আজকের বক্তব্য দিচ্ছিলেন। আমার নবীর কপালের রগ খাড়া হয়ে গিয়েছিল, নবীজির ঘাড়ের রগ দুটো খাড়া হয়ে গিয়েছিল, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা লাল হয়ে গিয়েছিল, আমার নবীর চক্ষু দুইটা আগুনের শিখার মতো হয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে বারবার করে দেখাইছেন, সাহাবীরা তাড়াতাড়ি করে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি নবী তাকায় তাকায় দেখতেছি, ওয়াল্লাহ মুদবিরা, এরা সব পিছন দিক থেকে ভাগা শুরু করবে। সাহাবীরা, হাযা মাসনু আবি জাহাল, হাযা মাসনু উমাইয়া, উমাইয়া এখানে পড়ে থাকবে। নবীজি ডাক দিয়ে দিয়ে দেখায়, এখানে আবু জাহালটা পড়ে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, দুনিয়ার মানুষেরা, রাসূল আরবি যেখানে যাকে দেখিয়েছে ওইখানেই সেটা পড়েছিল, একটাও এদিক সেদিক চুল পরিমাণ হয় না। আল্লাহু আকবার, চিল্লাও। নিকা মুশারা বাদন
होते एक बार देखाओ दीदार तुम्हार देखाओ दीदार तुम्हार प्यारा नबी फिर अखी गम प्यारा नबी फिर अखी गम शाहे नाजी दिल आन कब शरा बातुन होते एक बार देखाओ दीदार तुम्हार देखाओ दीदार तुम्हार रहमतुल लिल आलमीन साहबाए करमদেরকে প্রস্তুত করায় সাহাবায়ে কেরাম ডেকে বলেন পয়গম্বর যুদ্ধ করব মাত্র 8টা তরবারি আছে কয়টা 8টা তরবারি দিয়ে যুদ্ধ করব কেমন করে পয়গম্বর আরবি কয় সাহাবীরা যদিও তোমাদের কাছে তরবারি নাই কিন্তু আমি তাকায় তাকায় দেখতেছি খেজুর গাছের ডাল আছে সুবহানাল্লাহ কয় না খেজুর গাছের ডালগুলো নাও ডালগুলো লইয়া যুদ্ধের ময়দানে নেমে যাও তোমার দায়িত্ব নেমে যাওয়া ফয়সালা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আমার আল্লাহ তাআলা কয় আমার যে গোলাম আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে মেহনত করে আর ফিকির করে আমি আল্লাহ তাআলা তাকে আমি আল্লাহর রাস্তাগুলো দেখিয়ে দেই এই দুনিয়ার যুবক রাহমাতুল লিল আলামিনের কথায় সাহাবায়ে কেরাম সব সুন্দর করে গাছের ডালাগুলো লইয়া সামনের দিকে এক এক করে করে আগাইতেছে হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ডাক দিলেন পয়গম্বর কাফিররা যুদ্ধের জন্য যখন আপনার সামনে আসবে আপনি ওদের দিকে লক্ষ্য করে একটু এক মুষ্টি বালু নিক্ষেপ করবেন আমার নবী বালু মুখের মধ্যে লইয়া মুঠের মধ্যে লইয়া হালকা করে নিক্ষেপ করলেন আমার রব্বে কারীম কয় ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আমার নবী পাথর বালু নিক্ষেপ করেছে আর এই বালুগুলো কাফিরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি তো আমি আল্লাহ পৌঁছে দিয়েছেন কে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কে আরো জোরে বলো কে মুসলমান যুদ্ধ শুরু হয়ে যাবে কাফিররা মুখ মুছে চেহারা মুছে চোখ মুছে হায় রে কি আশ্চর্যের ব্যাপার চোখ খুলে তাকায় দেখে আবু বকর এখানে একজন দেখা যায় সেম আবু বকর ওখানে আরেকজন দেখা যায় সেম আবু বকর এখানে আরো একজন দেখা যায় ওমর তো এখানে একজন দেখা যায় সেম ওমর অবিকল ওমর ওখানে আরো একজন দেখা যায় সেম ওমর এখানে আরেকজন দেখা যায় বিলাল এখানে একজন দেখা যায় বিলাল তো ওখানে আরেকজন দেখা যায় ওসমান এখানে একজন দেখা যায় ওসমান ওখানে আরেকজন দেখা যায় আলী এখানে একজন দেখা যায় আলী ওখানে আরেকজন দেখা যায় প্রত্যেকজন সাহাবীর চেহারা ডবল তিন ডবল করে দেখানো হচ্ছে কাফির মুশরিকরা তাকায় তাকায় দেখে কোন আবু বকর আসল কোন আবু বকর নকল আসল নকল খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ হয়ে যায় আসল আবু বকর কে আর নকল কে খুঁজতে খুঁজতে যুদ্ধ বুঝলেননি কথা আরে যুদ্ধ তো শেষ হয়ে গেল যেখানে সাহাবায়ে কেরাম নিশ্চিত পরাজয় বরণ করার কথা সেখানে মাত্র 70 জন সাহাবী শহীদ মাত্র 7 জন সাহাবী শহীদ কতজন আয় কন্যা কতজন মাত্র 7 জন আল্লাহু আকবার একটু চিল্লা জোরে বলেন না মাত্র কয়জন মাত্র 7 জন সাহাবী শহীদ আরে কাফিররা এমন ভাবে পালিয়েছে ওরা সামানা পর্যন্ত নিয়ে যেতে রাসূল আরবি পুরো ফুরফুরা মে যা আছে আমার নবী সামনের দিকে আগাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধ তো শেষ হয়ে গেল হঠাৎ করে আল্লাহ তাআলা ডাকতে হাবিব খেলাটা কেমন হলো কয় না রে সুবহানাল্লাহ কইছেন অটো গিয়ার দিয়ে থয়ে দিবেন এই মিয়া রাসূল আরবিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হাবিব খেলাটা কেমন হলো আমার নবীকে আল্লাহ যে খেলা আপনি খেলছেন এই খেলার পরে আর কোন খেলা আছে এখন মুসলমান ঘুরে আমেরিকা পায় খেলা হবে রাশিয়া মুসলমানদেরকে বলে খেলা এটা কি খেলা তোরা খেলাস আমেরিকা যখন আবিষ্কার হয় না এই মুসলমান
মুসলমানের গোষ্ঠী শুনে রাখো, আমেরিকা যখন আবিষ্কার হয়নি, রাশিয়ার, চীন আর জাপান, জার্মান আবিষ্কারই যখন হয়নি, গোটা বিশ্ব তখন মুসলমান সিংহাসনে বসে শাসন করেছে। কি শিখাও মুসলমানদেরকে? কি শিখাও? প্রসঙ্গক্রমে কথা বলতেই হয়, না বইলা পারতেছি না, এসে পড়ছে মুখের মধ্যে। আমি যখন চেয়ারম্যান প্রথম হইলাম, আমার এলাকার লোকজন অনেকে আছে, আবার কইলে রাগ করে কিনা আল্লাহ জানে। তা আমারই কইতো যে এই যে আমার চাচা আছে, মুরব্বী মানুষ, হ্যাঁ বলে উনি চেয়ারম্যানই কেমনে করবে, বিচার সালিসির বুঝে কি উনি? তা আমি নিরিবিলি শুনতাম, বলে কি মোটামুটি 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর শুনছি। শোনার পরে হঠাৎ করে ওই বাজারে একদিন দাঁড়ায় বললাম, মিয়া বিচার সালিসি আমরা পারবো না, পারবে চোরেরা। আস্তে করে কেডা কেডা খেয়াল রাখুন তো, কথা বলে না কেন? আরে জীবনভর লেখাপড়া করছি তো বিচার সালিসি লয়া, আমরা জীবনভর লেখাপড়া করছি বিচার সালিসি লয়া। বেহেশতি জিওর থেকে আরম্ভ করে, যে কাকা আমার এখানে আছে, ওলামায়ে কেরাম আছে, বেহেশতি জিওর থেকে আরম্ভ করে মাদ্রাসার কিতাব মালাবুদ্দা মিনহু কুদুরি, যতগুলো ফিকহের বই আছে সবগুলো বড় বড় বিচারপতিদের লেখা, ইসলামিক বিচারপতিদের লেখা। এদের লেখা বই পড়ে, কিতাব পড়ে আমরা বিচার করতে পারবো না। যারা 5,000 টাকা খাইয়া দাঁড়ের বিচার পাবে না, ওরা বিচার করতে পারবে? ওরা বিচার করতে পারবে? এজন্য বলি শোনো, এদেশে ইসলামটা কি বুঝাইতে পারলাম না আপনাদের? দোষটা আমাদের, ইসলাম বুঝাইতে পারিনি আমরা। হুজুররা বাইং মাস মার্কা ওয়াজ করি, গায়ে যেন কাদা না লাগে, কথা বলেন না কেন? আল্লাহ জাতির হেফাজত করুন, আমিন কোন? চিল্লায় জোরে বলে। কয়জন সাহাবী শহীদ হইছে? মাত্র 7জন। নবী কয়, আল্লাহ যেই খেলা আপনি খেলছেন এরপরে আর কি লাগে? আল্লাহ কয়, হাবিব আসল ব্যাপারটা কি জানেন? কি পয়গম্বর, আসল ব্যাপার হলো আমি যখন দেখলাম যে আমার ইসলাম থাকবে কি থাকবে না, আমার কোরআন থাকবে কি থাকবে না, আমার দ্বীন থাকবে কি থাকবে না, সে প্রশ্নের তৈরি হয়েছে। 1000 ফেরেশতা, ওটা সান্ত্বনা দিলাম। 3000 ফেরেশতা সান্ত্বনা দিলাম। 5000 ফেরেশতা সান্ত্বনা দিয়েছিলাম। বরঞ্চ আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে আমার কুদরতি শরীর লইয়া বদরে হাজির হয়েছিলাম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। এই মুসলমানদের সাথে আমেরিকা লাগে না, রাশিয়া লাগে না, জাপান, জার্মান লাগে না, মুসলমানদের সাথে রব্বে কারীমের আরশে আজিমের যোগাযোগ লাগে। এই চিল্লা কাও ঠিক কিনা? তাকায় দেখেন না ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না, গুটি কয়েকজন মুজাহিদ, অস্ত্র কম, বাহিনীও কম। আরে বিমান বাহিনী নাই, কামান বাহিনী নাই, কিচ্ছু নাই। অথচ ইসরায়েলি গোষ্ঠীরা হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি এই গোটা ইসরায়েলি গোষ্ঠীদেরকে মাত্র গুটি কয়েক ফিলিস্তিনের মুসলমানেরা রব্বে কারীমের উপরে ভরসা করে যখন সামনের দিকে এগিয়েছে, এই বদমাশগুলো পৃথিবীর জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? হ্যাঁ, মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা বাংলাদেশে বসে কিছুই করতে পারি নাই। বাইতুল মাকদিস রক্ষা করার জন্য বাংলাদেশে বসে আমরা কিছুই করতে পারি নাই। হয়তো চোখের পানি ছেড়ে কান্না করেছি। তবে শোনো, কোনদিন যদি বাংলার জমিনেও এমন সিচুয়েশন তৈরি হয়, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য উলামায়ে কেরামদের ডাকে যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিবা, জীবন দিতেও কারা কারা তৈয়ার আছো? মুসলমান, বদরের যুদ্ধে কোয়ান্টিটি দিয়ে ইসলাম বিজয় হয়নি, বিজয় হয়েছে কোয়ালিটি দিয়া। বলেন কি দিয়া বিজয় হয়েছে? আজকের এই যুগে যদি কোয়ালিটি সম্পন্ন মুসলমান বেশি লাগবে না, 2-4 থাকে, ইসলাম আমার বাংলাদেশও কায়েম হতে বাধ্য, বদমাশদের ছাড়তে বাধ্য। لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم। দুনিয়ার মানুষ
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত মজার আদর্শ, এত মজার আদর্শ যে আদর্শ গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম নিজের মায়া ত্যাগ করেছেন, সন্তানের মায়া ত্যাগ করেছেন, টাকা পয়সার মায়া ত্যাগ করেছেন, গাড়ি বাড়ি সব কিছুর মায়া ছাড়তে রাজি। আমার নবীর মায়া সাহাবায়ে কেরাম ছাড়তে রাজি না। যুদ্ধের ময়দানে আমার নবী ডাক দিলেন, কে কে যুদ্ধের ময়দানে যাইবা? রাসূল আরবির কাতারের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু নাম লেখা ফেলেছেন। হযরত উকবা নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। এই উকবার করে স্ত্রী নাই, জমিন থেকে আগেই বিদায়। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট একটা বাচ্চা ছিল, নাম তার বশীর। এই ছোট্ট বাচ্চাকে কারো কাছে রেখেও যায় নাই, দায়িত্ব দিয়ে যায় নাই। ছোট্ট বাচ্চারে রেখে রাহমাতুল লিল আলামিনের সাথে বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। ও মুসলমান, বশীর বাচ্চা মানুষ সারাদিন খেলাধুলা করার পরে সন্ধ্যার পরে বাসায় ফিরে ঘরের দিকে তাকায় দেখে বাবা নাই, বাবা কোথায় গেছে জানে না। কারো কাছে জিজ্ঞাসা করে, উত্তর পায় না। আশেপাশের মানুষগুলো বলে, তোর বাবা নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। বাচ্চা মানুষ বারবার করে তাকায়, ডানে আর বামে খুঁজে, কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। মসজিদে নববীর বারান্দায় বারান্দায় ঘুমায়। মানুষ খানা দিলে খায়, মানুষ খানা না দিলে না খায়। আর মাঝে মাঝে মদিনার গলির মধ্যে দাঁড়ায় থাকে, কারণ ঘরে কেউ না, অনেক আগেই জমিন থেকে বিদায়। মামা নাই, খালা নাই, ফুফু নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই। এই বাচ্চাটা বড় একা 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 চলে। আর দিনের বেলা অপেক্ষা করে কবে যুদ্ধ শেষ হবে, আমার বাবা কবে যুদ্ধের ময়দান থেকে ফিরবে। হঠাৎ করে যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম সব মদিনার দিকে ফিরতেছে। বাচ্চারা তাকায় দেখে আসরের নামাজের আগ মুহূর্তে সব সাহাবীরা ধীরে 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 সামনের দিকে আগায়। এই সাহাবায়ে কেরামদের কাফেলা দেখা বাচ্চা মানুষ দৌড়ে গিয়ে কাফেলার মধ্যে ঢুকে গেল। এক একজন সাহাবীর চেহারাগুলোর দিকে তাকায় আর তাকায় দেখে আমার আব্বু কই। সবাই পায়কারাম এসে মসজিদে নববীতে বসে পড়লেন। রাহমাতুল লিল আলামিন মিম্বরের মধ্যে বসা। এই বাচ্চাটা সাহাবায়ে কেরামদের কাছ থেকে জবাব না পাইয়া আমার নবীর সামনে দাঁড়ায় ডাকতে, পয়গম্বর। সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করি, কেউ কোনো জবাব দেয় না। পয়গম্বর, আমার আব্বু রাসূল আরবি বাচ্চাটার দিকে তাকায় চোখ দিয়ে পানিগুলো ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করেছে। এই বাচ্চা আমার নবী কেমনে বলবে তোর বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে। লজ্জামন নবীজির চেহারাটা লাল হয়ে গেল, চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে ফুটতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা ডান দিকে ঘুরায় ফেলেছে। বাচ্চাটা আবার ডান দিকে গিয়ে ডাক দেয়, পয়গম্বর, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন আসবে? নবী আমার লজ্জায় চেহারাটা আবার বাম দিকে ঘুরায় ফেলাইছে। বাচ্চাটা আবার বাম দিকে এসে দাঁড়া ডাক দেয়, পয়গম্বর, আমার আব্বু কই? নবীজি জবাব দেয় না। এবার মাথা নিচের দিকে দিয়া রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। নবীজির কোলের মধ্যে পানিগুলো পড়ে আর চোখের পানি ফালায় ফালায় কাঁদে। এরে দুনিয়ার যুবক, কেমন করে তোমারে বুঝাইলে তুমি বুঝবা আমি জানি না। এই বাচ্চাটা আমার নবীর দিকে তাকায় তাকায় কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, বশীর রে, আমি তোরে কেমনে বলবো জানি না, কেমনে বলবো জানি না। বাচ্চাটাও যখন বারবার করে আমার নবীর প্রশ্ন করে, তাকায় দেখে রাসূল আরবি প্রশ্নের জবাব দেয় না। হঠাৎ করে আমার নবীর পাও দুইটারে খপ করে থাবা দিয়ে ধরছে, চিল্লায় কাঁদতে আরম্ভ করেছে, নবী আমার আব্বু কই, আমার আব্বু কই? শুনে আরবি চেহারাটা উঠা ডাক দেয়, বশীর রে, আমি তোরে কেমনে বলবো, তোর বাবা দুনিয়ায় না, শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে।
এবার আমার নবীও কাঁদে, বাচ্চাটাও কাঁদে। আমার নবীও তো অল্প বয়সে মাকে হারাইছেন, জন্মের আগে আমার নবী বাবা হারিয়েছে। ও কলিজার টুকরা যুবক, আজকের এই মজলিসটার মধ্যে এমন কেউ যদি থাকে যাদের মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো মা না থাকা কতটা কষ্ট, বাবা না থাকা কতটা কষ্ট। তোমরা সবাই জানো আমি ছাত্র থাকা অবস্থা আমার মাও জমিন থেকে বিদায় হয়েছে। মালিকের কাছে আজকে যা চাইছি মালিক তার চেয়ে অনেক বেশি দিছে। সম্পদ কম দেন নাই, ক্ষমতাও কম দেন নাই, বাড়িও তো আল্লাহ তাআলা কম দেন নাই, কিন্তু কলিজাটা দুঃখে ফেটে যায়। আজকে আমার মাকে আমি পাশে দেখাইতে পারি না। দরজার মধ্যে গিয়ে টোকা দিলে আমার মা দরজা খুলে না রে যুবক। আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার মাকে একটা আঙ্গুর কিনে খাওয়াইতে পারি না। আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে একটা আপেল কিনে আমার মারে খাওয়াইতে পারি না রে যুবক। আজকের এই মজলিসটার দিকে তাকাইলেও দেখবো কত মানুষজন আছে মা হারা, কত মানুষজন আছে বাবা হারা। এই মাহফিলটার মোনাজাত করে দিলে হয়তো তুমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিবা, মা তোমার দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে কিন্তু মা দরজা খুলবে না। আমার মতো কত মানুষজন এখানে আছে মা নাই, বাবা নাই। আজান রে কার কার মা নাই একটু হাতটা উঁচা করে আমার আল্লাহরে দেখা। কার কার বাবা নাই আপনারাও দুইটা হাত উঁচা করে একটু দেখা। হাতগুলো তুলে রাখবেন, নামাইবেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখু মা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে বের হয়। আরে যুবক তাকায় দেখ, এই মানুষগুলো তাকায় তাকে হাত তুলেছে, এদের কারো চোখে পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বে পানিগুলো পড়ে। ও যুবক ভাই, এই হাতগুলোর দিকে তাকায় দেখো, এদের ঘরে মা নাই, এদের ঘরে বাবাও নাই। আজকে তোমারে কেমন করে বুঝাবো জানি না। হাতগুলো নামান। রাসূল আরবি কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। সাবধান করে বলে যায় আব্বা আম্মাকে জীবনে কষ্ট দিও না, বাবা মাকে জীবনে কোনোদিন কষ্ট দিয়া বড় হইতে পারবা না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করে জীবনে বড় হইতে পারবা না। ব্যবসায় বড় হতে চাও, মাকে ম্যানেজ করো, বড় টেনশন। মায়ের কাছে মাথাটা আগায় দাও, মা মাথার মধ্যে আপনি একটু দোয়া পড়ে ফু দিয়ে দেন। বলবো হুজুর মা মূর্খ, তাতে কি হইছে মিয়া? মায়ের দোয়া রব্বে কারীমের কাছে, আরশের কাছে, পর্দা ছাড়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই দুনিয়ার যুবক শুনে আজকের মাহফিলের মধ্যে যারা যারা আছো, মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, আজকের মাহফিলটা থেকে ওয়াদা করে বিদায় হও। এই মাহফিলটার মোনাজাত করে বাসায় যাইয়া মায়ের কাছে পাও ধরে মাফ চাইবা, মায়ের বাবার পা দুইটা ধরে মাফ চাইবা। আর যাদের মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় রবের কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার মুসলমানেরা, কেমন করে বুঝাই তোমাদেরকে, কেমন করে বুঝাই? আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক।
আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। রাসূল আরবি বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন, আব্বা আম্মা খুশি তো আমার আল্লাহ তাআলাও খুশি। এই ছোট্ট বাচ্চাটাও চোখের পানি ফেলা কান্না করে, আমার নবীও চোখের পানি ফেলে ফেলে কান্না করে। হঠাৎ করে আমার নবী মায়ার নবী হাত দুইটা বাড়ায় দিয়ে ডাক দেয়, বশিরা আমি নবী তোরে তোর বাবাকে জান্নাত থেকে ফিরা এনে দিতে পারবো না, তবে আমি নবী যতদিন এই জমিনের মধ্যে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। আরে দুনিয়ার যুবক, কয়দিন এই জমিনে থাকবো জানি না, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, আল্লাহর কসম করে বলে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কবর বারবার তোমার আমার দিকে তাকায় বলেন আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, পাতিও নাই, বাড়িও নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, গুনাহগারের এক পাথরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। অনুরোধ করে যাই রে যুবক, যদি পাটা বাড়া দাও আমি তোমার পায়ে হাত রেখে বলে যাবো ভাই আর সুদের ব্যবসার সাথে জড়ায় থাইকো না, ঘুষের ব্যবসার সাথে আর জড়ায় থাইকো না, হারাম রাস্তায় আর চলিও না, আর হারাম রাস্তায় কদম দাঁড়াইও না। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হও, আমার মালিকের কাছে জান্নাতি হয়ে বিদায় হওয়া লাগবে, জাহান্নামের আসামি হয়ে বিদায় হওয়া যাবে না। কারণ আমি যখন দুনিয়ায় আসছিলাম আমার আমল নামায় একটা গুনাহও ছিল না। আমার মালিক যদি ডাক দেয় রে গোলাম, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবে, লক্ষ লক্ষ নবীর সাহাবায়ে কেরাম থাকবে, কোটি কোটি অগণিত ফেরেশতারা যেদিন থাকবে ইমানদারদের সামনে দাঁড়ায়া, আমার মালিক যদি বলেন গোলাম আমি তোরে যেদিন দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম তোর আমলনামা পরিষ্কার ছিল, একটা গুনাহ তোর আমলনামায় ছিল না, আজকে আমলনামায় এত কেন গুনাহ? মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবি রে যুবক? এই জন্য আজকের ময়দানটার মধ্যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চিৎকার দিয়া কান্না করো। যদি কান্না না আসে কান্নার ভান ধরো, ডানে আর বামে তাকাও, তাকায় দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো। কারণ ওই কবর বড় ভয়ঙ্কর কবর, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান। হায়রে তাকায় দেখো তোমার আমার জীবনের কত গুনাহ, এই গুনাহ যদি আমার মালিক মাফ না করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো আশা করা যায় না। এজন্য আজকের এই মাহফিলটা থেকে ওয়াদা করে বিদায় হও, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের ব্যবসার সাথে জড়াবো না, আর ঘুষের ব্যবসার সাথে জড়াবো না, হারাম রাস্তায় আর একটা কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় ডাকো আল্লাহ। যুবকরে চোখের পানি ফালা মালিকের ডাকো, কান্না না আসলে কান্নার বান্দরে ডাকো আল্লাহ। মাওলার ইশকে জালে আগো নিভাইলে যে নিভে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়া দাও না ধরা,
এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না জলে ওরে ছাই হইল এই যে পাগলের সিনা। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। হাতটা উঁচা করে ওয়াদা করো আর শয়তানি রাস্তায় চলবো না আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের সাথে জড়িত থাকবো না, আর ঘুষের সাথে জড়িত থাকবো না, আর হারাম রাস্তায় চলবো না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, তোমার দ্বীনের পথে চলবো, তোমার ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।